গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ যেদিনে ভিডিওটা দেখছো সেদিন ছিল শনিবার। আমার একদম ঘুম হয়নি, সেই জন্য মুখ চোখ ফুলে পুরো ঢোল হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে আগের দিন রাত্রির 2:30 থেকে 3টে, পৌনে 3টে নাগাদ আমি একটা সিনেমা চালালাম। মানে আমি ওই সিনেমাটার অনেক রিভিউ দেখেছি, অনেক রিলসও দেখছিলাম, ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং আছে। তো আমি ভাবলাম সিনেমাটা বরং দেখা যাক। ইউটিউবেই দেখছিলাম, সিনেমাটার নাম 96, একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা। আমি হিন্দি ডাবিং দেখছিলাম। এই সিনেমাটা আমার এত ভালো লাগছিল, আমি ভাবলাম পুরোটাই বরং এক রাতে ফিনিশ করে দিই। সিনেমা শেষ হতে হতে বেজে গেছে পুরো 5:30। তো যাই হোক, ঘুমাতেও দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরিতে, 11:30 বেজে গেছে। অন্যান্য দিন আমি বিছানা থেকে নামতেই সময় লাগে, মানে বিছানা থেকে নামতে আমার সময় লাগে 1-1.5 ঘন্টা। সেই দিন যদি 1.5 ঘন্টা পর বিছানা থেকে নামতাম, মা বাবার একটা মারও মাটিতে পড়তো না। তো যাই হোক, এবার বিছানা পরিষ্কার করতে হবে, ঘরেরও কিছু যাবতীয় কাজ আছে, সেগুলো 7 তাড়াতাড়ি সেরে নিতে হবে। অনেক দেরি হয়ে গেছে, 7 তাড়াতাড়ি আর বলে লাভ নেই। যাই হোক, প্রথমে তোমরা যে ফ্যানটা দেখলে সরালাম আমি, ওই ফ্যানটার নাম দিয়েছি আমরা তুফান। ওইটা চালালে মনে হয় ঘরে একটা হালকা মতন কালবৈশাখী ঝড় বা তুফানের মতন কিছু একটা চলে এসেছে, এতটাই মিষ্টি হাওয়া। আর জানলাতে এক গাদা চাদর চাপিয়ে দিয়েছি, যাতে ওই রোদটা ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। 12টা 15 বাজছে, আমি দাঁত মারছি। যারা এই ভিডিওটা দেখবে তারা ভাববে কেমন ধরনের মেয়ে বাবা। হ্যাঁ, মাঝে মধ্যে আমি এমন টাইমে ওয়েব সিরিজ সিনেমা দেখতে বসে পড়ি, সেগুলো শেষ করতে করতে ভোরবেলা হয়ে যায়, আর আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু কাজ সেরে নেওয়ার একটাই কারণ, সন্ধ্যে 6টা 6:30 নাগাদ আমরা যাবো একটু মন্দিরে পুজো দিতে। তারপর আমাদের পাড়ায় রক্ষা কালী মন্দিরে পুজো রয়েছে, সে কালী মন্দিরেও যাবো পুজো দিতে। ওই জন্য সমস্ত কাজ আগে ভাগে সেরে রাখছি। আর আমি তো লিটারেলি ঘুমে ঢুকছি। আমি ভাবছি এই সমস্ত কাজ সেরে স্নান করে খেয়ে দে আমি আবার একটু ঘুমাবো, 1-1.5 ঘন্টা ঘুমালেও যথেষ্ট। তো ওই জন্যই তাড়াতাড়ি সব কাজ করছিলাম আর কি। ভিডিও শ্যুট করতে করতে কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আমার ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আমার ফোনটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে আমার ফোনটা শ্যুট করার সময়তে। মানে গরম হয়ে যাওয়ার কারণে তো ক্যামেরা অন হচ্ছে না, ভিডিও পজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে ফোনটা রিস্টার্ট করতে হচ্ছে, তারপর আবার শ্যুট করতে হচ্ছে। এই সমস্ত কিছু করতে গিয়ে কাজে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা পরে দেখবো এটা ব্যাপারটা নিয়ে। তো একটা হেডফোন নিয়ে ভালো একটা গান চালিয়ে দিলাম, গান শুনতে শুনতে কাজ করছি। অনেকদিন ধরেই ভাবছিলাম সুইচ বোর্ডগুলো পরিষ্কার করবো, বিচ্ছিরি তেল ছিটে পড়ে গেছে। কলিন দিয়ে একটা সুইচ বোর্ড আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে সুইচ বোর্ডগুলো এরকম তেল ছিটে পড়ে গেছে, কেন বুঝতে পারছি না। পরিষ্কার করে নিলাম, দেখো ছুটকি মারছি, আর এক করে সব সুইচ বোর্ডগুলো ঝা চকচকে হয়ে যাচ্ছে। আমার বেডরুমটা তো সকালেই পরিষ্কার করে দিয়েছি, এখন চলে এসেছি আমার বেডরুমটা পরিষ্কার করতে। ছুটকি মারলাম আর ভাবলাম যে চাদরগুলো সব ভাঁজ করে নিতে পারবো, জামা কাপড়গুলো। বাট না, আমি এই পরীক্ষায় ফেল হয়ে গেলাম। তাই ওপর থেকে একটা চাদর চাপিয়ে দিলাম। এটা বাঙালির ঘর ঘর কি কাহানি। একটা বাড়িতে এরকম সোফা বা চেয়ার থাকে, যেটার উপরে এক গাদা জামা কাপড় উল্ঢাল করে রাখা থাকে, আর যখন মনে হয় ভাঁজ করতে পারা যাচ্ছে না, তখন উপর থেকে একটা চাদর চাপিয়ে দেয় সবাই। তাই আমিও সেই পথ অবলম্বন করলাম। যাই হোক, পরে রাত্রেবেলায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দেবো, এখন পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। তো জগন্নাথ দেবের সব জামা কাপড় এগুলো পরিয়ে স্নান যাত্রা দিন স্নান করানো হয়েছিল, সেগুলো কেচে ভাঁজ করে এক এক করে রেখে দিচ্ছি, এক এক করে ভাঁজ করে। আর খাবারের টেবিলটাও পরিষ্কার করে দিলাম, দিয়ে পরিষ্কার করেছি। আর দেখো চুটকি মারলাম, এই টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। এটা তো ইজি। ঘর গোছাচ্ছিলাম, করতে করতে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে মালপত্র নিয়ে। বাবার খাবারটা এক এক করে বেড়ে দিচ্ছি। বাবা স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে। আমি যখন বাড়িতে থাকি তখন বাবার ভাত আমি বেড়ে দিই, আর যদি বাড়িতে না থাকি সেক্ষেত্রে আমার মা বাবার খাবার দাবার বেড়ে চলে যায়। কারণ সারাদিন মানুষটা ব্যস্ত থাকে, ব্যস্ততা কাটিয়ে উঠে যদি নিজের খাবারটাও নিজে বেড়ে খেতে হয়, সত্যি এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার, আমি জানি। তো যাই হোক, এক এক করে বোতলে জলগুলো ভরে নিলাম, একটু ফোন ঘাটছিলাম, তারপর স্নান করে বেরিয়ে এলাম। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এক এক করে। আর এইগুলো সেই ফুলদানিতে যে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে, ওইগুলোই আমি একটু আর কি জলে একটু ধুয়ে নিয়েছিলাম। এখন জল ঝরাতে রেখে দিয়েছি বারান্দায়, ভালোই রোদ উঠেছে। তবে বেশি রোদের মধ্যে রাখবো না, কারণ করে গেলে আবার মুশকিল। হালকা করে আমি ঘরটা গুছিয়েছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম।